আপনারা একটা মাইরও দিবেন না আমার কথা হইলে গরম সরকার যাবো উদয় গাও মারবো আপনারা মারেন না জানি তাহলে গরম সরকার আপনাকে মানবো হ্যাঁ চোর দর্শন আমি চেয়ারম্যান আছে আমার যেহেতু বানাইছি আমার হাত সময় রাখতে দিবেন রাখেন আচ্ছা একটা জিনিস আমি বুঝলাম না তোমার সম্মান দিন দিন কি বাড়ছে না কমছে তুমি একটা কথা কই না তুমি একটা কথা কই না কেন কথা কম না কি লাগে? আমি চেয়ারম্যান আমারে সহিদার চেয়ারম্যানটা করবার দাও বলেন ভালোভাবে করবা দেবো আমি তো একটা কথা বুঝি না তুমি চেয়ারম্যান আর না চৌকিদার চেয়ারম্যান হ্যাঁ আমি চেয়ারম্যান তাহলে তুমি চেয়ারম্যান হয়ে কি লাগে চৌকিদারের জন্য অপেক্ষা করো ও আমার গরম সহিদার আইগে সামনে তুমি উঠে হ্যাঁ তোমার লাগি অপেক্ষা করবো একটু দেরি হয় তোমার হলেন চেয়ারম্যান সাহেব রাস্তা দাই কি মনে হলো দেখলাম দুই সাইড টাচ খেলে দিতে রাস্তার মাঝখানে বসে একবার এমন পেতাইছি চেয়ারম্যান সাহেব জানেন ভালো করছো। দুইটার খোলে না বেঠিয়েছি ভালো করছো আমার এই ইউনিয়নে কোনো টাস খেলা জুয়া খাওয়া মদ চলবো না। কোনো কিছু চলবে না কোনো কিছু চলবো না তোমার নাগাল বলে- চেয়ারম্যান অর্ডার না দিবেন আমি একবার পেতানিতে সই করে আলাম সেই জন্যই তো তোমারে রাখছি চেয়ারম্যান সাহেব আজকে জানি করে জানি জরুরি হারা মিটিং আছে নাকি শালির সাথে কোনে এটা ওই যে কুচবাড়ি বাড়ি এই ওড়ি বাড়ি জানাবো ওডি বাড়ি হ্যাঁ ওড়ি বাড়ি ও সোর ধরা পড়ছে আর চোর ধরা পড়ছে আমার অনুমত সারা চোর মাইরা হালবো আমি কই- কোন শালায় সোর মারতে খারাই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার অর্ডার স্যার আমার অর্ডার স্যার আগে সোর মারো এত বড় সাহস আমি কইছি যে গরম সহিদার আবো তারপরে চোরের তত্ত্ব হইনা চোর মারবো তোমার কাছে মাইরো না ওরা তেল দেখছে তেলের ধারা তো দেখে নাই তোফাদার দেখছে কিন্তু গরম সহিদার তখন যদি দেখে নাই কে দেখছা? হ্যাঁ? দেখছা? গরম সহিদারের উপরে যদি খালি কোনো কেউ মার্কেটিং করে একবারে মাইরে পেতানি দেয় তুমি চৌকিদার হয়ে যেই ভাবটা নিতাছো তাতে একটা কাজ করলে ভালো হয় তোমার পোশাক আমার জামাইরে দাও আর জামাইয়ের পোশাক তুমি পরো এই এই বেটি আমার বেতন কত দেয় তুমি জানো হ্যাঁ? কত চেয়ারম্যান বেতন কত 30,000 আমার বেতন 1.5 লাখ মাসে তুমি কি মনে করছো আমি হলাম গরম সহিদার আমার পাওয়ার আলাদা এরকম কেসে একটা চৌকিদারের বেতন 1.5 লাখ টাকা চেয়ারম্যান সাহেব আমার স্ত্রী মানে ওয়াপ মানে আমার বউ আপনার কথা ঠিক মতো শুনে আমার কেরা অর্থ তোমার আমি কইলে গরম সহিদার তোমারে কইলে আমার ফ্যামিলির যে ব্যবহার হ্যাঁ আর তোমারে কইলে তুমি মাইরা হালাবা শিকার মতন কি ভাবটা সব ধরছে জায়গায় দেখে মনে হয় আমি ওনাকে দুর্ব্যবহার করে মনে হয় এবার আমি আমার জামাইয়ের লাগে দুর্ব্যবহার করি না জামন কি গরম সহিদার সামনে গরম করে কথা করছো তো সাহস কম না আমি বললাম আগে চালা গুলো না খুলে আলাম কই সহিদার আমি বলছি আমার বউ এই বইলে মাইনা কথা কই চেয়ারম্যান বউ সাহেব আমরা একটা কথা দিলাম আর আমরা বুঝলাম আমাদের বেদবি করুন না আমি আপনার কাছে চাকরি নন না গুলোকে আপনি আমাদের ধ্যান কাছে না ভালো লাগে দেখাতাছি না আমি গরম সহিদারের খবর তো জানেন না নন্দী তোমার একটা কথা কই সহিদার জীবনে যদি আমার বউ বউ। কোনো ভুল করে আমার কাছে হ্যাঁ। বা আমি তার কাছে করি এই বিচার কর তুমি কইরো না কেরা তুমি। আমি গরম সহিদার আমি এই ইউনিয়ন পরিষদে মনে হয় চাকরি পাইছি আমার সব দায়িত্ব দেখা সাইমার দায়িত্ব আমার আবার ফোন হ্যাঁ রে ভাই আইতাছি এই যে আইছে সহিদার আইছে কথা কবা এই নাও ওই ধরো কথা কইছ রাহান চোখ খাই যাবে কা আমার এই সো খাই যাইতাছি একটু পরে ফোন আইতাছি দেন, দেন, ফোন দেন। না কেটে দিছে নদী আচ্ছা তাহলে বাপ রে ভাবটা নিচে গো চৌকিদার হয়ে না জানি যদি অন্য কোনো চাকরি করতো কে একদম পাও মাটি নাই পড়তো না চেয়ারম্যান সাহেব হ্যাঁ চাই জানছে ও অনেক কই না সকালে খাই নাই নাস্তা করে তারপর জানাবো আইগেন নাস্তা করে জানাবো বই কাছে কই বারান কইছি আমি বিদায় নিছে বিদায় লইছি কি বিদায় নেবো যে নাকি সকালে জামাইরে খিলাই দেখারে না তার কাছে আর কি বিদায় নেবো তোমার আর কেমনে খিলামু মুখে দিলে খিলামু রাইট না দিছি বাইরে ও বাবা গো বাইরে লেলা ও মা গো বলো সাদিদা তুমি এটা কি করলা তুমি এটা কি করলা কি করবো হ্যাঁ? পাগলা তালি করতে? আমি একটা চেয়ারম্যান মান্য গুণ লোকি এলাকার মধ্যে হ্যাঁ একটা পরিষদ গরম সহিদার সামনে তুমি আমার নামে গরম হয়ে কথা কইলা ধন্যবাদ চেয়ারম্যান সাহেব আমি একটা মাঝে জানি আপনাকে ধন্যবাদ আরো করে দিন শয়তান বেটা বাবার বেলা কাজের বেলা চৌকিদারে মাঝে মাঝে সবাই এই কাদর না করে বাবার বেলা আমার পিঠে পিঠে কি ধরে কিল্লা মারছে চেয়ারম্যান সাহেব হ্যাঁ। আপনি একটা কথা কই কি? আপনি একটা চেয়ারম্যান আপনার এলাকার রাস্তা এইরকম কে রাস্তা আরে অন্য এলাকা আগে কই রাইতাছে আমার এলাকা পরে করব আপনার এলাকা না না ওরা আমার ইন্নন না তো ওরা অন্য ইন্নন ওটা আরো কিনো গালাই ইন্নন এখান থেকে এখানে আপনি দিন আমাকে ইন্নন মগলাই ইন্নন আচ্ছা এটা এই যে সামনেটাতে কি ব্যাপারটা দেন না আগে আমি দূরের কাম গুনা একটু ভালো করে কই রাইতাছি পরে আমার এলাকা করব ওই দূরের কাম কইরা দিতে আমার মনে হয় দেখা যায় যে আমরা টাইম ফুরে গেছে যে আমরা চেয়ারম্যান গিরি থাকবো না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর মতিন ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো ভালো আছেন মতিন ভাই ভালো আছেন মামলাটা আমার সাথে দিলেন না মামলা কিসের মামলা
কি হইছে আপনার, কি হইছে? তুমি জানো নাই আমার কথা কোন ভাই? ভাই আমার জমিনে মামলা চলতেছে ভাই। কি হিসাবে জমি, মানে আপনার জমিনটা কই সাল আগে? মনে করেন আমার জমিন গো না, আমার দাদা আমারে একটা ভালো জায়গায় ক্ষেত আমার লেখা দিছে, সেই ক্ষেত আমার ভাই আমার দিতেছে না। ও তার মানে আপনার জমিন আপনার বাইরে খেতেছে, আপনার দিতেছে না, ওইটার মনে হয় ডান্ডা মানে ঠান্ডা হয়ে যাবো গা, বুঝছেন কি? চৈদার ভাই হে আশায় রয়েছি, চেয়ারম্যান সাহেব খালি কইতাছে যে একটা গরম চৈদার আবো, এই চৈদারটা আইলি বাড়াই আমি কাম হয়ে যাবো। একবার মনে করেন যে গিরু গাড়ি আছে, মালই গেলে যাচ্ছে, মানে থাকবো না। এই চৈদারের বেতন বলে 1.5 লাখ টাকা। আমার বেতন 1.5 লাখ টাকা, আমি হেসে হইতা কোন চৈদার? এই যে ইয়াস স্যার, স্যার আপনার নাম কুমুনজি স্যার, আপনি আমি সারি কই বুঝছেন কি, হ্যাঁ। আপনি চৈদারের একটা মান রাখছেন, আপনি তো গরম চৈদার আমার গলায় যাইছেন, বিচার ভালো সঠিক পাম না। মতিন ভাই তোমার একটা কথা কই যে তুমি এলাকায় চেয়ারম্যানই করি আমি কি কেন খারাপ ব্যবহার করি না আমার সহিদারে ওকল করে নাই গরম সহিদারে চেয়ারম্যান খুব ভালো চেয়ারম্যান না? হ্যাঁ, ভালো চেয়ারম্যান। ভালো চেয়ারম্যানের লাগে মনে করেন গরম সোয়েটার যদি না থাকে, এই ভালো চেয়ারম্যানে কয়দিন খোঁচায় এর পিছন তো 5-10 টাকা করে চৈদার ভাই পাইছে। আমি এই ঝামেলাটা নিয়ে চৈদার সাথে বুঝছেন কি 5টা বছর বুঝছেন কি হ্যাঁ। মোটামুটি 20 লাখ টাকা আমার খরচ হয়ে গেছে। কয় ভাই বাদ জমি? দূর করেছি। কয় ভাই জমি? দুই ভাই জায়গা। দুই ভাই জায়গা, হ্যাঁ। দুই ভাই জায়গার দাম বেশি কত গো? 1.5 কোটি টাকা। 1-1.5 কোটি টাকা গো। হ্যাঁ। 20 লাখ টাকা খরচ করে আলিস Already 20 তুমি তো একটা আহমত একবারে। এই জন্য তো আমি চল 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 ফোন দিতেছে একটু চেয়ারম্যান সাহেব, এই তুমি একটা নেবা, বলেন। তোমার ভাইয়ের নিয়ে আবারও বুবা, ঠিক আছে আর তোমার চাচা চুচা কি বাইস আছে? আছে। হ্যাঁ নিয়ে একদিন আগে বইয়া দাও, যদি ফয়সালা না হয় তার মধ্যে এই গরম চাহিদার লাস্টে কাম করবো, শালারাকে মারবো, ওখানে লাশ করবো একবারে কবরস্থানে। চলেন চেয়ারম্যান সাহেব। ভাই সহিদারে যা কইলো হ্যাঁ। তুমি ওইটা কইরা আমারে ফোন দিয়ে আমি চেয়ারম্যান সহিদার নিয়ে সাহেব, যাবো। এন্দা পিঁপড়ার ওষুধ দেন রাস্তাতে। আচ্ছা, আমার রাস্তাতে খারাপ কথাই কথা না, পিঁপড়া ধরে রাস্তার মধ্যে। এই একটা রাস্তা, তাহলে আপনার নাকি যোগাযোগ করবো দিলাম। যোগাযোগ করবেন, ফোন নাম্বার নিয়ে চেয়ারম্যানের কাছে। ঠিক আছে চৈদার সাহেব। ঠিক আছে চেয়ারম্যান সাহেব তাহলে আসি হ্যাঁ? এই যাও, চালু করে দাও, কোন যাবো যাও। চলেন চেয়ারম্যান সাহেব। একালে ভালো মাইসের ভাত নাই, ভাত যদি থাকতো ভালো মাইসেও ভাত পাইতো, ভালো ওই ছিলাম দিকে ভাত পাই না। তুমি কত ভালো মানুষ, তোমার নিয়ে তো আমি সংসার করে আমি জানি। আমি কি কই শুনো, কও। তুমি এই বিচার নিয়ে আজকে চেয়ারম্যানের বুকালে যাবা, চেয়ারম্যান মেম্বার যারা আছে তাগো বুকালে যাইয়া তাগো কাছে বিচার দিয়া যেভাবে হোক আমার মিয়া সুখ শান্তি আমি চাই। এই যে আমি আরেকটা খবর শুনলাম, কি? চেয়ারম্যানের লগে বিলে নতুন একটা চৌকিদার আইছে। হ্যাঁ হে চৌকিদারে বিলে কথায় কথায় মানুষেরে মারে। আইরে হয় আষ্টদিন ধরে আইছে এলাকা, মনে করে হ্যার ইউনিয়ন মনে করে সাফ করে হালাইছে মাইরে একদম। ওইটা কি তাহলে গরম চৌকিদার? একবারে গরম চহিদার, মনে করো অন্য দেশ থেকে বদলি হয়ে আইছে, মাসে বেতন 1.5 লক্ষ টাকা। আর তুলবো ওই চোখ দিয়ে তো চাইয়াই দেখাবো না আমার মেয়েরে, যদি খালি বিচারটা হেয়ার পর্যন্ত যায়। এই যে শুনো, তাহলে হের কাছেই যাবা, আগে মনে করো কোন যাবা না, একেবারে হাঞ্জা বাইতে থাকা বাইরিলা, বাইরিলা। একবারে সুদা ওই চেয়ারম্যানের কাছে যাবা। চেয়ারম্যানের কাছে যাবা। চেয়ারম্যানের কাছে যায়া কবা যে অন্য কোন যদি চৌকিদার দেন হ্যাঁ। আমি মাইনা নিমু না, আমি গরম চৌকিদারই চাই, গরম চৌকিদারে নিয়ে আমনে আমার মিয়ার বাড়িতে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি, আজকের দিনের মধ্যে আমি ব্যবস্থা করব। ওই সুমন্দির ছেলে আমার মেয়ের গায়ে অত্যাচার করে। তোমার খারাপ ব্যবহার, এটাই খারাপ ব্যবহার। আমি যদি মানুষের কাছে বিচার আসারি নিয়ে যাই, রাস্তাতে বগর বগর কইরা গেলে কি এই বিচারের দাম থাকবো? চুপ। একবারে চুপচাপ কইরা একদম স্বাভাবিক মানুষের মতো যাবা, জেনে যায় গরম হওয়ার দরকার, হেনে যায় গরম হওয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে গেলাম। মনে যেন তো থাকে, ভালো করে বুঝাইয়া কইও। এখন কে হতিনের পোলা, আজকে সেনে বুঝবি যে মাসের কয়দিন যায়। এই শালি, ওট শালি খাতে না, ওট সুন্নির মায়া না কান মানে সুকা, আর আমি হইলে আমার হসুর, আপনি আর মায়ের জামাই আমি আমার বাচ্চা শুরু করলাম না তো জুতা দিয়ে দিলাম, জুতা দিয়ে দিলাম শালি। বিয়া করে আমি দুঃখে পড়ছি যে একটা সুরের মেয়ে আমার ঘরে জুড়ছে রে, আমার সুরের ঘরে জুর। হ্যাঁ তোর বাবা কিবা করে 5,000 টাকা আমার ঘর থেকে চুরি করলো। জানি তো এটা তো পেয়ার জামাইয়ের ঘর, কিন্তু এটুকু টাকায় পড়ে দিলাম দেখে তাই থেকে চুরি করছি। ও আমরা ঠেকাই পড়ছিলেন, আমি একদিন ধরছি, আপনি না জানি কয়দিন চুরি করছেন আমার বাড়িতে। না আমি আজকে চুরি করছি। জয়দা জুতা না জুতা তোমার জুতা চেয়ারম্যান সাহেব আইছেন এতক্ষণ সময় লাগলাম না রে, ভোট দিয়েছি ওই গ্রাহকের আপনার ভোটার করে ফুলের পাঁচ না করে ফালকন বারে নষ্ট কথা কই ওই এটা হইছে ওইটা। হ্যাঁ হ্যাঁ বাবা পাওয়ার পাওয়ারই তো গরম গরম চাই দাঁড়া আমি গরম করে ভাই ভাই এটা করা ওরে আমার বউ, ওরে আমার বউ মারে কে এই চুপ থাক চুপ থাক হ্যাঁ কয় বেটা কি গুমু 5,000 টাকা দিছে 5,000
5,000 টাকা আমারই বেতে দাওয়াত খাবারে আমার বেতে থেকে চুরি করছে হাই হাই শালার তামসা দেখছা ও বাবা ও বাবা ও বাবা সাইকেল দিয়ে নিছে এই তোমার একবার না করো তুমি একই বিষয়টা জানবার চাইছো তুমি এই মারামারি বাজাইছো কেন কিসের বিষয় জানবো আবার আগে বারবার দেন আমার গরম কুচা আমি এরকম গরম চাই আবার কামি গরম গরম বেটাই জামাই বাড়ি চুরি করছে মেয়ের জামাই বাড়ি তা তোর তোর মান সম্মান নাই বিষয়টাকে চাই না নাও আরে বিষয় জায়গার গোষ্ঠী বাড়ি পাউসা করেন এই বিষয়টা কি এই এই আরে বিষয় আমরা আরে সিরমান সভারে না শালার সুরের গোষ্ঠী বাড়ি বিষয়টা কি বিষয় বিষয় আমি শুনি আমার বিস্তার থেকে 5,000 টাকা আমি 6,000 না তুমি আমি বিষয়টা শুনি আমরা বাইরে হালাবো সাত দিন সারা চেয়ারম্যান সাহেব সাত দিন আমার রাগ খামোশ হইতাছে না হন্তরি ওকে শহীদ আল্লাহ গরু নাকি কষাই একবার ঠিক আছে দেন ছাড় কটা লাগান কান দেও না খালি লাগান দেও না আপনি এরকম করে দেন কান দেও না আমার গাড়ি সইতাছে কান দেও না এই এটা তোমার এটা তোমার কি হয় আরে আর হসুর হয় আর হসুর হয় লাগে বিষয়টা আমার হসুর চেয়ার সইতার আমার হসুরি রে কি হইছে হসুর কি করতে হসুরটা চুরি করছে মারিস না এহেন সইতার ওটা কেন? আমরা ওটা কে রাও নাকি ওরা আমার বউ হেরমে আপনারা বুঝেন না এক কথা বারবার দিবেন নিশা করে এটা নাকি গাঞ্জা বইটা খায় গাঞ্জা খোর আরে গাঞ্জা বলে আপনি তো জানেন না সইদার হলো মাদক ব্যবসা তোমার একটা কথা কইছিস আমার মান সম্মান যাইয়া আছে তুমি বেকে দিবা কোন দিছিস এমনিকে কে স্যার দোষ হইছে তারে মারো অন্য সমাধান করো লাগবে এটা আরে দোষ দোদের ব্যাগি আছে কম বেশি এটা সমাধান করো। তেহা সতর্ক করে রাখো না কশালা তেহাতে কি করছা জামার তেহা চুরি করছা মেয়ের জামার টেহা চুরি করে চুরি তো করি নাই আমি চুরি করি নাই আমি ঠেকাই পড়ছিলাম দেখে মেয়ের দামে বাড়ি কটা টাকা সামনে পাইছি দেখে বড় করে নইছিল না কই নিয়ে 5,000 টাকা নিয়ে পকেটে নিয়ে আমি একটা কথা কই। আমি চেয়ারম্যান ও একটা কথা কই খুব করছ আমি এই পরবর্তীতে জানি এই বিষয়টা হয় না ঠিক আছে এই যে কইয়া গেলাম তোমার হসুর হয় না হ্যাঁ তোমার হসুর হয় না উনি ঠিক আছে যাই সেটা কোন চেয়ারম্যান সাহেব তুমি যে কাম করছো ভুল করছো অন্যায় করছো কেডা? এর জন্য এই মুরব্বীরে মারছো এটা অন্যায় না তোমার সব কিছু না করে সরে ক্যামেরা কোন অন্যায় নাই অন্যায় নাই আচ্ছা মুরব্বী আমার সহি গরম সহিতারে মারছে এই বিষয়ে আমি সরি তোমরা ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ? টাকা পয়সা সাবধানে দেওয়া রাখবি এটা সাবধানে দেওয়া রাখবি রাখো তো সস্তা হ্যাঁ এখন ঘরের বউ তুই থাকুন বাচ্চা আগলা যাই চুরি যাই লসে তুমি দেখি সাবধান বাপ করে কান্দিস না শালি বাপ করে কান্দিস না যা আবার নিয়ে যা ফিরছিলাম মাংস বাই করে পিছে তেল মাছ দিয়ে মালিশ করে রেতে খাওয়া যা শালি সুরের মায়া করে গান সহিতারকে লগা চা খাওয়ার করে টাকা দেও না স্যার শালা খাচ্ছিরি তোর আধা দিলে আর কাম হবে না এখন তুমি গোড়াটি দে গরিনের যাতে শুনতে মো মাজার মধ্যে 3-4 বাড়ি সেই শুনতে মাজা না গোবার হাবি না সেই সময় আমি তোর জন্য আদ দে তোরে নাড়ি দে বাইরে আগে হুয়া না তোর মাঝে গরম আছে চিকিৎসা তোর মার হালনি তাহলে সে মারে তোর ভাই কি করবো ভাই ভাই তুই কে হ্যাঁ ভালো আছে আজ আমার বাড়ি আলার নগে সেরকম জায়গা থেকে আমার বাচ্চা বাচ্চা আমার করে এখন সামনে দাও এটা আমার মেয়ের জামাই এই যে আব্বা আমি চলে যাই কিছু জায়গা ওরে বাবা রে বললাম বাবা বই কি আবার বোর যে দেশ সেটা তো হলেন না আগে কত টাকা হ্যাঁ কি আনলিকা বাজার বাজার এটা তো হলেন না কদে? বইরে যদি কই ভাগ বেড়ে দে বাইরে না খাওগা আবার তুমি গেলে একখানে যাবার কই তো তুমি যাওগা তাহলে বউ বিয়া করছে আমার কথা শুনবো না এই হ্যাঁ? এই শালার বেটা বিয়া দিছি করে তুই আমার মেয়ের অত্যাচার করস বাদ দে না মানে আমার মেয়ের অত্যাচার উপর আহে আমি যাবি খায় কইরা সাহেব আমি একটা কথা কই আমি সব মারেন না চেয়ারম্যান সাহেব এই সারাম দাদা তোমার হসুরও রেডি কইতাছে হ্যাঁ। ব্যক্তি কি মিছা কথা দেখি নি যাও তো পয়সা দিয়ে তোমার কামাই করে খানা গুনা শয়তান! আমি কামাই করে খেলাম এই চৈতার এই চৈতার আরে হাড়ের মারেন কিসেরে হ্যাঁ আরে বাবুরা কি করবো তোর আর জামাই
বাইরে যদি কয়ে থাকে তো তোমার ভয়ে ভয়ে খামু তাহলে হে জামাইটা ভয়ে ভয়ে খাবাই তাহলে আমি ফরমা শুনবো কিসের লিগে আমি মেয়ে বিয়ে দিছি আমি ওর ওই কয়ে দেয় মাইছে আমি গরম চাইতে দেখে আমি অনিজ্য বিচার করে হাম না আমি হিদার কলাঙ্গুর নিয়ে আইছে হ্যাঁ মেয়ের জামার বিচার করবা নিয়ে হ্যাঁ বিচার করবা সরি চেয়ারম্যান হ্যাঁ তুমি ঠিক করো ওই হ্যাঁ এই ব্যক্তি কি মিছা কথা ব্যক্তি মিছা কথা সত্য আছে মানে নিজেরটা নিজে করি না সেটা লিগেও দোষ আছে ও যে না নিজে দোষ না দোষ না তাই না ওই তোর বইয়ের দোষ তো দুইটা ফেলি তোর কিরম দোষ কর আমারও দোষ আছে আমারও যদি বই কাজে এই জিনিসটাই না দাও আমি দেখাবো না ওই হোসেনের কাছে টেয়ার নিব তারপর কিনা দিব এই তুই কি অক্ষম মহিলা পুরুষ যে বইয়া যদি এরা না হেরতা যায় কানে তাতে একশো এরা সুনির বোতল যায় এই বোতল দিয়ে না তুই কিবা পুরুষ হয়েছে সোজা সাহেব খালি আপনি হেয়ারিটাই বুঝলেন আমারটা বুঝবেন না তোরটা তো বুঝতাছি আর তোরটা বুঝলি তো তোর তো বেখানি ভুল ও না ভুল স্বীকার কর না আরো মারবো সোজা সাহেব এবারকার মতো ভুল হয়েছে মাফ করে দেন আমার কাছে ভুলের কোনো মান নাই রে শালা তুই ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা কি বলে করছিস? কি অবস্থা? আসসালামু আলাইকুম। আমনে কাম করনে গরম সহিদার পাল্টায় আমার এরা গরম সহিদার দেন হ্যাঁ এর লিগে আমার মান সম্মান থাকতেছে না কোন হানে বিচারে নিয়ে গেলি আমার গরম চাইদার যেখানে আছে বিচারে করে পাক্কা বিচার পাবেন আপনারা গরম চাইদার কিন্তু নরমাল বিচার করেন না চেয়ারম্যান আর কি বুঝে তার চাইতে আমি বেশি বুঝি